ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি খেলাচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখবো কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো। কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, আর তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানে পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে একটা মেয়ে ডাক দেয়। পিছনে ফিরে, জি আমাকে বলছেন? এই ছেলে, ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? ও, আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথাটার দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন মনে হয়। জি। কলেজে আসার আগে নিয়ম কানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদেরকে সম্মান করতে হয়? আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজ সম্পর্কে, না হয়তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। একে তো ভুল করেছিস, তার উপরে আবার মুখের উপরে কথাও বলছিস। তোর ডাবল সাজা প্রাপ্য। মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসেই কোনো ঝামেলায় জড়াতে চাই না। এই নে ধর একটা কাগজ। যা, এটাকে খুলবি না, সোজা ওই যে জিন্স পরা মেয়েটা দেখছিস তাকে গিয়ে দিয়ে আসবি। কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। কি রে, কি হয়েছে? ডাকলি কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম। এমন সময় মেয়েটা আবার ডাক দিল, এই ছেলে এদিকে আয়। আমি কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় বসায় দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই, তোর সাহস তো কম না? তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? চুপ করে আছি। কি লাভ লেটার? কিছুই তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দেই নাই। আর কাগজে কি লেখা ছিল সেটাও জানি না। ওই যে আপুটা আপনাকে এটা দিতে বলল। মেয়েটা আরও কয়েকটা থাপ্পড় লাগাই দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড় খেয়ে হাবলার মতো ঠায় দাঁড়িয়ে আছি। দাঁড়া, লাভ লেটার দেওয়ার মজা বোঝাচ্ছি তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিয়েছে, এবার তোরা কি করবি কর। ছেলে একটা এসে সোজা আমার কলার ধরে জোরে টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস, তুই মাহি ম্যামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নেই না? ভাইয়া বিশ্বাস করেন, আমি জানি না এতে কি লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বলল। এত কিছু আমি জানি না। কথা হচ্ছে তুই মাহি ম্যামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করি তুই শুধু দেখ। বলে ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে আরো কয়েকটা ছেলেও দৌড়ে এসে ছেলেটার সাথে মিলে মারতে আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। এই হয়েছে, থাম, এবার যা তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে ধরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মাহি আমার সামনে এসে, শোন, এটা হচ্ছে তোর সাজা। আর তোর কোনো দোষ নেই এটাও আমি জানি, কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই মাহিকে সেটা চিনে নে। কলেজের সবাই আমার কথায় ওঠে আর বসে। আমার মুখের উপরে কোনো কথা বলার দুঃসাহস কারোর হয়নি এই কলেজে। এই কলেজ কেন থাক, আর বেশি কিছু নাই বা বললাম। কলেজে থাকলে এমনিতেই জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার দুঃসাহস না করিস, সেটার জন্য মেডিসিন দিলাম। শুধু তুই না, নতুন কেউ আসলেই কলেজে তাকে এমন মেডিসিনটাই দেই। যেই মেয়েটা আমাকে কাগজটা দিছে সেই মেয়েটা মাহির কাছে আসে আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারলো। যে আকাশ একবার একটা ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সে আকাশকেই মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া
ক্লাসরুমটা কোন দিকে? চলো আমি দেখিয়ে দিচ্ছি, আমি একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আকাশ। আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হয়েছে সবটাই দেখেছি, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই, কারণ যে মেয়েটা তোমাকে মেরেছে সে মেয়েটা এই শহরের মাফিয়া গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে যে মেয়ে হয়ে মাফিয়া লিডার কি করে হয়, কিন্তু এটাই সত্য। খুব ডেঞ্জারাস মেয়ে, ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান্ট ভিজে যায়। মনে মনে, হ্যাঁ এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া, এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছি, কে পাওয়ারের কেমন অপব্যবহার করে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করিয়ে গিয়েছিল যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়েই নতুন কলেজে এসেছি, পুরান কলেজ পেলে, কারণ সেখানে আমার পড়াশোনা কোনো দিনই হবে না, কারণ পরিবেশটা অন্যরকম। সর্বদা দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে, তাই এই শহরে চলে এসেছি। কিন্তু শহরের মানুষগুলোও যে একই রকম সেটা আর বুঝতে বাকি নাই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখন আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে করে দেখছে, কারণ একটু আগে যে ধোলাই খেয়ে এসেছি। আমার পাশে আসিফ বলল, আকাশ, মন খারাপ করিও না, সবাই তোমার দিকে যেমন করেই তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখবো। থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে এসে, শুনলাম আজ মাফি নাকি নতুন কাউকে র্যাগিং করেছে আর তাকে নাজেহালভাবে মেরেছে, সে কে? সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? আমার নাম আকাশ। থাক বাবা, বাদ দাও, যা হয়েছে বাদ দাও। মাফিকে তোমার মতো কোনো ক্ষমতা এই কলেজের কারো নাই, এই কলেজের কেন পুরো শহরের কারো নাই, আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মাহি ক্লাসে ঢুকে পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও আছে। কি স্যার, আমার নামে কি গুণগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয় চুপ করে আছে। গুণগানই যেন হয়, বদনাম করলে শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে বসলো। মনে মনে ভাবে, কিরে কাগজ দেওয়া মেয়েটা না বলেছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? ধুর, মাথায় কাজ করছে না। স্যার ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মাহির এক কথায় ভয় বেরিয়ে গেল। আমি আর আসিফ চুপ করে ক্লাসে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছো? হ্যাঁ মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এইভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই তো কথা বলিস কোন সাহসে? হ্যাঁ, প্রিন্সিপাল স্যার ভয় চলে যায়। মাহিরা আবার হই হুল্লোড় শুরু করে ক্লাসে। ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজে প্রিন্সিপালের সাথে এইরূপ আচরণ কিভাবে করতে পারলো? মনে মনে ভাবি, না, আমার সেই আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এইসব মানুষকে কখনো শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। চুপচাপ করে ক্লাসে বসে আছি। একটু পর মাহি আমার কাছে আসে। কি রে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নিব। কি রে, কথা বলছিস না কেন? আবার মার খাওয়ার ইচ্ছা আছে নাকি? আমি আমার মতো চুপ করে আছি। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর সাথে তোমরা আর কিছু করিও না, বেচারা আজ প্রথম এসেই মার খেলো। এই ছাগলের 4 নাম্বার বাচ্চা, তোর মুখে দেখে বুলি ফুটেছে। তোরও কি মার খাওয়ার শখ আছে নাকি? হ্যাঁ, যে ওর হয়ে ওকালতি করছিস? আসিফ ভয়ে চুপ হয়ে গেল। আমাকে যে কাগজ দিয়েছিল সেই মেয়েটা বলে, আরে মাহি ছাড় তো, বাদ দে, যা মার খেয়েছে এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়, আর আমি আর আসিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারোর ক্ষমতা নাই যে মাহির কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। আচ্ছা চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে। প্রথম দিন এসেই দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায়? তুমি থাকো কোথায়? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে।
তবে এই শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে মা, ছোট বোন আর আমি। বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। ও সরি। আরে সরি বলার কিছুই নেই। আর আমরা তো ফ্রেন্ড নাকি? ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এইসব চলে না। ফ্রেন্ড, তবে পুরোপুরি না, একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না, তুই ছাড়া। আচ্ছা তুই করেই বলবো। আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজ তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল? সে নাকি মাফিয়া টিমের লিডার, ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পর কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি, আজ এইমাত্র কিভাবে করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি, এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলে,